তো আজকে এই ভিডিওতে আমরা চেষ্টা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যাদের যত ধরনের কনফিউশন আছে সব ধরনের কনফিউশন রিমুভ করার জন্য। চলো লেটস গেট স্টার্টেড। ডেফিনেশন প্রথমে লিখেছি, দেখো ডেফিনেশন দেখি। কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, কোন কাজ কি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করেছি। আমি যদি একটা অন্য এক্সাম্পল দিই তাহলে মনে করো যে আমি ভাত খেয়েছি। এই এক্সাম্পলটা দিয়ে বোঝা যাবে কি যে আমি ভাত খেয়েছি কিন্তু এখনো আমার খিদা লাগে নাই, মানে কিছুক্ষণ আগে খেয়েছি কিন্তু আমার পেট এখনো ভরা আছে, আমি ভাত খেয়েছি। যদি আমি এরকমটা বলতে আমি ভাত খেয়েছিলাম, কি বুঝে এটা দিয়া যে আগে খেয়েছি এখন খিদে লাগে কিছু খেতে পারবো। তো আমরা কিভাবে বুঝবো যে কোন কাজ যদি এইমাত্র মানে কিছু সময়ের মধ্যে শেষ হয়েছে তার ফলাফলটা বিদ্যমান থাকে, এখনো থাকে, তাকে আমরা সেটাকে কি বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ওকে, এবার দেখো আমরা স্ট্রাকচার কি লিখেছি। স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। আমরা কি জানি V3 দ্বারা কি বোঝায়? V3 দ্বারা বোঝায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা ভার্বের ফর্ম কয়টা? তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এবার দেখো আমরা কখন হ্যাভ কখন হ্যাজ বসাবো। আমরা কখন হ্যাভ কখন হ্যাজ বসাবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ। থার্ড পারসন কি নাম্বারের সাথে হ্যাজ, বাকি অন্যান্য যে পারসন আছে সবার সাথে কি বসবে? হ্যাভ বসবে। আবার রিকল করো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসবে? হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসবে, বাকি সবার সাথে কি বসবে? হ্যাভ বসবে। ওকে, ফর এক্সাম্পল হি হ্যাজ ডান দা ওয়ার্ক, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। উই হ্যাভ লার্নড আওয়ার লেসন, আমরা আমাদের পড়া শিখেছি। ওকে, তাহলে আমরা বাংলা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে? চলো আমরা এবার সেটা শিখবো। ওকে, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বাংলায় কিভাবে চিনবো সেটা দেখো। যে বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছে। তুমি, আমি করিয়াছি, আমি খেয়েছি, তিনি খেয়েছেন, তুমি খেয়েছ, তারা খেয়েছে। অর্থাৎ ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন থাকবে বাংলা ক্রিয়ার শেষে। আমরা যদি বাংলা কথা বলি তাহলে এই কথাগুলো থাকবে, তাহলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন সে বিদ্যালয়ে গিয়েছে, ঠিক না? গিয়েছে, তাহলে হি হ্যাজ গন টু স্কুল। তুমি বিদ্যালয়ে গিয়েছো, 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 ঠিক আছে? ইউ হ্যাভ গন টু স্কুল। এরপর দেখো আমরা যে জিনিসটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে অলরেডি। অলরেডি অর্থ হচ্ছে ইতিমধ্যে। আমরা অনেকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অলরেডি এবং yet এর মধ্যে অনেক সময় ভুলিয়ে ফেলি। এর কারণটা হচ্ছে এর সঠিক ব্যবহারটা আমরা জানি না, আমরা শিখে নিব। দেখো অলরেডি শব্দের অর্থ কি? ইতিমধ্যে। অলরেডি শব্দের অর্থ কি? ইতিমধ্যে। অলরেডি শব্দের অর্থ কি? ইতিমধ্যে। ইতিমধ্যে। এখন এটা ব্যবহারের নিয়মটা হচ্ছে প্রথমে এটা মূলত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে। কোথায় বসে? এটা অলরেডিটা শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা যাবে। এক। দুই নাম্বারটা হচ্ছে অক্সিলারি ও মেইন ভার্বের মাঝে বসে। কোথায় বসে? অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু একটা হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব আছে। এই অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব যা মেইন ভার্ব এর মাঝে বসবে। কিংবা তুমি সেন্টেন্সের প্রথমও কিংবা শেষও বসাইতে পারবা। ওকে, যেমন I have already done the work, আমি ইতিমধ্যে কাজটা করে ফেলেছি। ঠিক আছে, যদি বলে স্যার আমার ইতিমধ্যে পড়া শেষ, তাহলে I have already completed my lesson. ওকে, এরপরে আমরা শিখব yet এর ব্যবহার। ওকে, yet অর্থ এখনো, yet অর্থ কি? আর already অর্থ কি? ইতিমধ্যে। yet অর্থ এখনো,
মনে রাখতে হবে yet নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। yet কোথায় ব্যবহৃত হয়? নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং সেন্টেন্সের শেষেও ব্যবহার করতে পারবা। কে অলরেডি যেমন আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করছি এবং অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে ব্যবহার করছি, তেমনি ভাবে আমরা সেন্টেন্সের শেষে আমরা yet ব্যবহার করব। কোথায় yet ব্যবহার করব? আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করব। এবং যদি আমরা yet কে সেন্টেন্সের মাঝে ব্যবহার করতে চাই, এই যে তোমরা হট্টগোল yet কে অক্সিলারি ভার্ব এর মাঝেও ব্যবহার করা যাবে। অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের যে মাঝে জায়গা আছে সেই জায়গায় আমরা বসাইতে পারবো। yet কে আমরা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে ব্যবহার করতে পারবো। তবে শর্ত কি? শর্ত হচ্ছে যে তখন yet to হবে। যদি আমরা সেন্টেন্সের মাঝে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? yet to ব্যবহার করতে হবে এবং yet to ব্যবহার করার পর ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তখন আর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না। ফর एग्जांपल দেখো এখানে আমি কি লিখেছি, উই হ্যাভ নট রিটেন আওয়ার প্যারাগ্রাফ ইয়েট। আমরা এখনো আমাদের প্যারাগ্রাফ লিখি নাই। আমরা এখনো আমাদের প্যারাগ্রাফ লিখি নাই। এবার যদি আমি সেন্টেন্সের মাঝে দিয়ে দেখো, উই হ্যাভ ইয়েট টু রাইট আওয়ার প্যারাগ্রাফ, এর অর্থ কি? আমরা এখনো আমাদের প্যারাগ্রাফ লিখি নাই। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? yet নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, yet কে সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয় এবং yet কে যদি আমরা অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে ব্যবহার করতে চাই, তাইলে আমরা কি করব? yet to হবে এবং ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।